ভাবো যে তোমার ভাই তোমার জন্য এতটা বড় শত্রু হয়ে দাঁড়ালো যে তুমি তাকে মারা ছাড়া কোনো তোমার উপায় থাকবে না। তখন তুমি কি করবে? আর এখানে ভাইকে থাপ্পড় মারার কথা বলা হচ্ছে না, একদম জানে মেরে দেওয়ার কথা বলা হচ্ছে। তো আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যার মধ্যে নিজের ভাই হঠাৎ করে নিজের শত্রু হয়ে দাঁড়ায়। কেন শত্রু হয়, তার কারণটা আসলে কি, সেই সম্পর্কে আজকে আমরা এই মুভির মধ্যে জানবো যে ভাই কিভাবে ভাইয়ের নিজের শত্রু হয়ে দাঁড়ায়। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমি হলাম তোমাদের ভাই আর তোমরা দেখতেছো ফিল্ম এক্সপ্লেইনার। তো এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো চলো শুরু করা যাক। মুভি শুরুতে দেখানো হয় তিন ভাই লুকিয়ে লুকিয়ে দেখতেছে তাদের ঘরে একটা নতুন সন্তান, তাদের নতুন একটা বোনকে, যে কিনা সবেমাত্র আগমন করলো এই পৃথিবীতে। এখন দেখানো হয় আমাদের প্রধান চরিত্রে একটি ছেলেকে যার নাম হচ্ছে রায়ান। রায়ান তার বোনের নাম রাখে দুর্গা। আর তার কিছুদিন পরে হঠাৎ করে তার বাবা মা কোনো একটা জায়গায় ঘুরতে যায়। আর এখান থেকেই শুরু হয় মেন প্রবলেম। 4-5 দিন হয়ে যাওয়ার পরও তার বাবা মা ফেরত আসে না, যার কারণে ও পণ্ডিতের সাথে কথা বলতে চায়। পণ্ডিত তাকে আশ্বাস দিয়ে বলে যে এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখবে, কিন্তু তারপরই দেখা যায় রায়ান আর তার 3 ভাই বোন ঘুমাচ্ছিল। তখনই রায়ান কোনো একটা শব্দ শুনতে পেয়ে দরজার কাছে যায় দাঁড়ায়। আর তখনই দেখা যায় পণ্ডিত মশাই হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে তাদের সাথে হস্তনস্ত শুরু করে দিল। আর তখনই দেখা যায় হঠাৎ করে রায়ান পণ্ডিত মশাইকে ডাইরেক্ট কুপিয়ে মেরে ফেলল। আর তারপরই তারা এই গ্রাম ছেড়ে পালালো। মূলত এখানে কারণটা কি? আসলে রায়ান জানতে পেরে গিয়েছিল পণ্ডিত মশাই তার বোনকে তাদের থেকে কেড়ে নিয়ে বিক্রি করে দেওয়ার চিন্তা করছিল। তারপরে দেখা যায় তারা একটা নতুন গন্তব্যে পৌঁছায়, যেখানে লোকের ভয়ে তার নিজের অস্ত্র উঠিয়ে নেয়, কিন্তু পরক্ষণেই দেখা যায় তারা চা খাচ্ছে। এখানে বলে রাখা ভালো, এই লোকের নাম হচ্ছে শেখর, যে কিনা রায়ানকে কাজ ধরিয়ে দেওয়ার পাশাপাশি তাদেরকে থাকা খাওয়ারও একটা জায়গা তৈরি করে দেয়। এতক্ষণ আমরা রায়ানের অতীতটা দেখছি, বাট এখন আমরা দেখতে যাচ্ছি ওর বর্তমান, যা কিনা ডিসকালার থেকে কালারিং এ চলে আসে। দেখানো হয় এখানে একটা পার্টি একটা মার্কেটের দোকান কিনতে চাইছে, আর এই সম্পর্কে শেখরের সাথে কথা বলছিল। তখনই হঠাৎ করে রায়ানের মেজো ভাই মতুয়েল চলে আসে। মতুয়েল এসে এখানে হঠাৎ করে ওদেরকে উরুম দুরুম মারধর শুরু করে দেয়। আর এখানে দেখানো হয় ছোট ভাইকেও। এখানে ছোট ভাই মানিকও মারামারি করে, কিন্তু তার পাশাপাশি যে মতুয়েল মারামারিটা করে সে পুরো মাথা ফাটিয়ে দেয় তার অপোনেন্টের। কিন্তু তারপরেই দেখা যায় তার গার্লফ্রেন্ড এসে তার সাথে ঝগড়া করা শুরু করে দেয়। সে তার গার্লফ্রেন্ড ছাড়াও অন্য মেয়েদের দিকে তাকায় এবং তাদের সাথে শুতে চলে যায়। এতে মতুয়েল হঠাৎ করে বলতে শুরু করে, যা করেছি বেশ করেছি। এতে মেয়েটিও বলতে শুরু করে ও এখনই রায়ানের কাছে যাবে, রায়ানের কাছে যেয়ে সবকিছু বলে দেবে। আমাদের দেখানো হয় রায়ানকে, যে কিনা চাউমিন বিক্রি করে নিজের সংসার চালাচ্ছিল। এমন টাইমে মতুয়েলের গার্লফ্রেন্ড চলে আসে। সে বলতে থাকে তার মেজো ভাইয়ের সকল কুকীর্তির কথা, যা শুনে রায়ান তার ছোট ভাই মানিককে জিজ্ঞেস করে এইসব সম্পর্কে সে কিছু জানে নাকি। মানিক বলে এইসব সম্পর্কে সে কিছুই জানতো না। এবার মতুয়েল দোকানে চলে আসে। সে সবকিছু জানতে পেরে তার বড় ভাই রায়ানের থেকে মাপ চায়। এবার সিন চলে আসে তাদের ওই ছোট্ট বোন দুর্গার কাছে, যে কিনা পাবজি খেলতেছিল। এরপর তারা ডিনার করে আজকের মতো ঘুমিয়ে পড়ে। যারা বোর হচ্ছিলেন তাদের জন্য বলছি, কাহিনী এখন শুরু হবে। কারণ পরের দিন সকালেই শেখর রায়ানের কাছে আসে। এসেই বলে দুড়ই ভাই তাকে দেখা করতে বলেছে। দুড়ই ভাই এখানে চাঁদাবাজি হতে সবকিছু করে। তার সাথেই আছে সেতু, যে কিনা তার অপোনেন্ট। আর দুজনে একজনকে দেখতে পারে না। তারা দুইজন এখানে কথাবার্তা বলতেছিল। তার কারণেই রায়ানকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। রায়ানকে ডেকে বলা হয় তার মেজো ভাই যেন তার লোকদের সাথে আর কোনো ঝামেলা না করে। তার থেকে মাপ চেয়ে বের হয়ে যায়। এবার দেখানো হয় একজন পুলিশ অফিসারকে, যারা পুলিশ ইনভেস্টিগেশন করতেছিল। তারা এই দুই দলকেই হেনস্থা করতে চায়, ধ্বংস করে দিতে চায় এই দলকে। হঠাৎ একটা ছেলে এসে রায়ানকে একটা ধাক্কা মেরে ভাব দেখাতে চায়। রায়ান শুধু তার দিকে তাকিয়েই থাকে। দুরই ভাই দেখতে পেয়ে ছেলেটাকে ডাক দেয়, বলে এই এরিয়ায় কি তুই নতুন নাকি? ছেলেটিও বলে হ্যাঁ ভাই। দুরই ভাই এবার বলে যার সাথে পাঙ্গা নিবি একটু দেখে শুনে পাঙ্গা নিস, পরে যেন আবার পস্তাতে না হয়। এরপরেই দেখানো হয় এদিক দিয়ে রায়ানের মেজো ভাইকে কেউ পুলিশে ধরে নিয়ে গিয়েছে। থানায় আসতেই দেখা যায় রায়ানের গার্লফ্রেন্ডকেও, যে কিনা কান্নাকাটি করছিল। এবার রায়ান পুলিশ অফিসারের সাথে কথা বলে। সে বলে তার মেজো ভাই মতুয়েলকে ছেড়ে দিতে, কিন্তু পুলিশ অফিসার বলে যে এই কেসটা দিয়েছে তাকে বলতে। যে কেস দিয়েছিল সে হাসপাতালে ভর্তি ছিল, তাকে শাসিয়ে কেসটাকে উঠিয়ে নিয়ে
চলে আসে রায়ান তার ভাইকে নিয়ে। এখানে রায়ান অনেকটা বেশি কষ্ট পায় এবং তার গার্লফ্রেন্ডও অনেকটা বেশি কষ্ট পায়। তারা দুজন তাকে বোঝাতে গেলে সে উল্টা তাদের উপরে চিৎকার চেঁচামেচি করে চলে আসে। আর এখান দিয়ে দেখানো হয় পুলিশ অফিসার একটা ফোন দিয়ে আসছে। সে বলে আজকে রাত্রে একটা বড় গ্যাঞ্জাম হবে, যার মধ্যে এক দল আরেক দলের অনেক বড় শত্রু হয়ে দাঁড়াবে, যা কিনা সত্যিকার অর্থে আমরাই করব। এবার দেখানো হয় মতুয়েলকে, যে কিনা কষ্টে বারে যে কান্না করছে। মতুয়েল তার গার্লফ্রেন্ডের কাছে যায় মাপ চায় আর বলে সে আর কোনোদিনও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। এখানে সে তার গার্লফ্রেন্ডকে লাল পানি অফার করে, আর এখানে তার গার্লফ্রেন্ডও তা গ্রহণ করে নেয়। এবার দেখানো হয় ছোট ভাই মানিককে, যে কিনা কলেজের নির্বাচন নিয়ে কথা বলতেছিল। মানিক বলে কমিশনারের ছেলে তার অপোনেন্ট পার্টি, যে কিনা তাকে জিততে দিতে চাইছে না। তখন রায়ান বলে তুই এইসব থেকে দূরে থাক, আমরা এইসবের ভিতরে জড়াতে চাই না, আমরা সাধারণ একটা সাদামাটা জীবন যাপন করতে চাই। এতে করে মতুয়েলও একটু কষ্ট পায়। মানিক কলেজে গিয়ে তার নাম সরিয়ে দেয়, যাতে মানিক ওখানে হেরে যায়। কিন্তু এত কিছু করার পরেও তারা এই সব থেকে দূরে থাকতে পারে না, কারণ পুলিশ অফিসার এদিক দিয়ে একটা ফোন দিয়ে আসছে। পুলিশ অফিসার এখানে সেতুর লোকদেরকে এনে এনে শুধু গুলি মেরে হত্যা করছিল, যেন সেতু ভাবে এটা দূরই করছে, আর দুজনের মধ্যে ক্যামজেম লেগে যায়। এতে পুলিশ অফিসারের লাভ। এখানে আমরা জানতে পারি এই দুই দলকে সামলাতে গিয়ে তার পুলিশ অফিসারের বাবা এখানে মৃত্যুবরণ করছিল, যেটার প্রতিশোধ পুলিশ অফিসার এখন তাদের থেকে নেওয়ার জন্য বসে আছে। তারা এখানে ঠান্ডা থাকলে কোনোভাবেই সেই প্রতিশোধটা নিতে পারছে না, যেটা সে চায় না। সে চায় তারা খেপক, আর এখানে সে গুলি মেরে দুই দলকে উড়িয়ে দেয়। আর এদিক দিয়ে দুর্গার বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্গার বিয়েতে বরপক্ষ যৌতুক চেয়ে বসে 5 লক্ষ টাকারও বেশি, যে কারণে তাদের একটু মন খারাপ হয়। তারা এখানে ভাবে কিভাবে এই 5 লক্ষ টাকা দুর্গার জন্য তারা দিতে পারে। তারা এখানে সিদ্ধান্ত নেয় যে দোকানটাকে বেচে দেবে। মতুয়েল এই কথায় মানতে না পেরে ঘর থেকে বেরিয়ে যায়। পুলিশ অফিসার দুরই ভাইয়ের পোলাপেনকে মারতে লোক পাঠিয়ে দেয়। এখান দিয়ে দেখা যায় মতুয়েল নেশাগ্রস্ত অবস্থায় জিদে সবাইকে মেরে মুড়ে পুলিশের লোক দুরই ভাইয়ের লোক দুই দলকে শুইয়ে ফেলে। এতে দুরই ভাইয়ের ছেলে মৃত্যুবরণ করে। পুলিশ অফিসার এই সব কিছু দেখার পর দেখে যে দুরই ভাইয়ের ছেলে এখনো বেঁচে আছে। সে তাকে আস্তে করে মেরে ফেলে। আর এখান দিয়ে মতুয়েল রাস্তায় পড়ে থাকে, মদ্যপান করার ফলে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পুলিশ অফিসার তার ফায়দা লুটে সে ছবি তুলে দুরই ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়, বলে সেই তার ছেলের খনি। এদিকে রায়ান তার ভাইকে ঘরে ফিরিয়ে আনে। এদিকে দুর্গা, রায়ান এবং মানিক তিনজনেই অনেকটা ভয়ের মধ্যে থাকে। হঠাৎ মানিকের ফোনে একটা কল আসে। মূলত দুরই ভাই তাকে কল দেয়। সে রায়ানকে বলে তাদের কাউকে কিছু করতে চায় না, শুধু মতুয়েলকে তাদের কাছে চায়। যা শুনে রায়ান কিছুই বলতে পারে না। পরের সিনেই দেখানো হয় রায়ানকে, যে কিনা বুঝতে পারে তার ভাইকে বাঁচানো একটাই সম্বল, যে দুরই ভাইকে এবার মরতে হবে। এখানে লিটারালি ভাই ফাইটটা সেই ছিল। আমি এই সিনটার জন্যই এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। ভাই এই মুভি দেখার পর তোমার কোনো জায়গা না ভালো লাগলে এই জায়গাটা ভালো লাগবে 100%। মুভি দেখতে হলে ভাই আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। এখন দুরু ভাই মরার পরে সবাই ভাবতেছিল সেতু দুরুইকে মেরে ফেলেছে। এখানে সেতু বলতে থাকে আমি মারি নেই। আর এখানে সেতু অনেকটা ভয়ও পায়, কারণ যে দুরুইকে মারতে পারে সে সেতুকেও মারতে পারে। আর এদিকে রায়ানকে দেখানো হয় যে কিনা তার বোনের বিয়ে নিয়ে কথা বলতেছিল। সে বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা রেডি করতে হবে। এসব নিয়ে কথা বলতে গিয়ে তার ভাই মতুয়েলের সাথে তার ঝগড়া হয়ে যায়। সে বলে আর কত এইভাবে পড়ে পড়ে খাবি, কিছু তো কর। এই বলে সে আরো মাথা গরম হয়ে যায়। এদিকে পুলিশ অফিসাররা খুঁজতেছিল দুরুইকে মারেছে তো মারেছে কে, কিন্তু এইদিকে সেতু সবকিছু বুঝে যায়। যে কারণে সেতু রায়ানকে কল করে আর বলে তার সাথে দেখা করতে। রায়ানকে দেখেই সে বলা শুরু করে দেয়, তুমি তো দুরুইকে মেরেছো, তুমি এখন আমার দলে চলে আসো। রায়ান এখানে বলে আমি কাউকে মেরি নেই, আমার সাধারণ একটা চাউমিনের দোকান আছে, আর কিছু না। তারপরে দেখা যায় রায়ান শিকড় ভাইয়ের কাছে যায়। শিকড় ভাইয়ের কাছে যায় বলে এখানে হয়তো বা এখন থাকা যাবে না, যেখানে শিকড় ভাই বলে আগে দুর্গার বিয়ে হতে দাও, তারপরে দেখা যাক কি হয়। পরে সিনে আমরা দেখতে পাই রাতে রায়ানের উপরে অ্যাটাক হয়। রায়ান এতে ভয় না পেয়ে ওদেরকে দরম কিলায়। আর এরপরে এই শিকড়ের সাথে রায়ান বসে সিদ্ধান্ত নেয় রায়ান সেতুকে আজই রাত মেরে ফেলবে। আর এদিক দিয়ে পুলিশ অফিসাররা খুঁজতেছে দুরুই ভাইকে কে মেরেছে, কিন্তু এখানে মেইন অফিসার সবকিছুই জানতো যে রায়ান মেরেছে। সে এখানে চুপ আছে, তার কারণ সে চাচ্ছিল একটা বড় ঝামেলা হোক, যাতে সবাইকে উড়িয়ে দেওয়া যায়। আর এদিক দিয়ে আমরা জানতে পারি মতুয়েলে একটা বেবি হচ্ছে, যার কারণে সে এখন কাজ খুঁজতেছে, তার কারণ তাকে বিয়ে করতে হবে তার গার্লফ্রেন্ডকে। সে এখানে বিভিন্ন জায়গায় কাজ খোঁজে, কিন্তু
কোনো জায়গায় কাজ পায় না। আর এদিক দিয়ে সেতুকে মারার জন্য রায়ানও প্ল্যান বানাতে থাকে। প্ল্যান হিসাবে সে কাজ করতে থাকে। প্ল্যান মোতাবেক সে রাতের বেলায় সেতুকে মারতে তার বাসায় চলে যায়, কিন্তু যেই দেখে তার বোন ওইখানে আটক। এটা দেখার পর সে ওখানে উত্তম মারামারি করে ওখান থেকে চলে আসতে শুরু করে। এমন টাইমে ওর ভাই হঠাৎ করে এসে তাকে ছুরি মারে, মানে মেজো ভাই মতুয়েল তার ভাই রায়ানকে ছুরি মারে। ভাবতেই অবিশ্বাসক না? এখানে ছোট ভাই মানিক এইসব দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ও ভয় পেয়ে হঠাৎ করে ছুরি মেরে দেয়। দুজনে ছুরি মেরে ওকে পুরো নিচে শুইয়ে দেয়, যা দেখে পুরোই অবিশ্বাসক মনে হয়। তারপরেই তারা চলে আসে সেতুর কাছে। সেতু বলে, ওকে পুরো ফিনিশ করে দিয়েছিস তো? মানিক আর মতুয়েল বলে, জানি না। এই শুনে সেতু আবার লোক পাঠিয়ে মেডিকেলের মধ্যে পুরো তছনছ করে মারপিট হয়, কিন্তু শেষমেশ রায়ান বেঁচে যায়। এখানেও একটা আইকনিক সিন হয়, যা দেখলে তোমরা সত্যি একটা মজা পাবে ভাই। যেমনে কইরা ধরে স্যালাইনের ইয়া দিয়ে কলাটা পেঁচায় ধরে না, সেই একেবারে সেই লাগে। ফুল মুভি দেখতে হলে টেলিগ্রাম চ্যানেল এখনই জয়েন করে ফেলো, লিংক ডিসক্রিপশন অথবা অ্যাবাউট সেকশনে পেয়ে যাবা। এরপরে দেখানো হয় শেখর আর সেতু একসাথে বসে আছে। শেখর বলে, রায়ানের বোনকে যখন তোরা আটক করছিলি তখন তোদের মধ্যে একটা ছেলে আমাদের দুর্গাকে হেনস্থা করেছে, বলতে গেলে রেপ। এখানে ছেলেটি আসলে সেতুর ভাই ছিল, নিজের ভাই। এখানে সেতু প্রথমে না দিতে চাইলেও পরে দিতে রাজি হয়ে যায়, তখন সেতুর দ্বিতীয় বউকে তারা আটকে রেখেছিল, যাকে সে অন্তত ভালোবাসে। দেখছো ভাই, বউয়ের আগে ভাইও টেকে না। যা হোক, এখানে সে তার ভাইকে ওদের হাতে তুলে দেয়। তারপর রায়ানকে দেখানো হয়, যেই কিনা শয়তানটাকে কিছুই করে না, যা করার তার বোন দুর্গাই করে। দুর্গা ওখানে মূলত শয়তানটাকে পুরো মেরে ফেলে। এরপরে দেখানো হয় মানিক কষ্টে শেখরকে ফোন দিয়ে বলে সে তার বড় ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসতে চায়, যা সেতু জেনে যায়। আর মানিক যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায় সেতু যে শেখরকে মেরে ফেলে, ঝুলিয়ে দেয় রাস্তার পিলারের উপরে, যা দেখে রায়ান অনেক কষ্ট পায়। পরক্ষণেই দেখা যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে গিয়েছে। এখানে রায়ানকে পুলিশ অফিসার পুরোপুরি খুলে বলে যে তার কথা মতো কাজ করলে সে তাকে ছেড়ে দেবে। রায়ান তার কথাতে পুরোপুরি রাজি হয়ে যায়। এবার পুলিশ অফিসার রায়ান এবং সেতুকে তাদের মধ্যে ঝামেলা মেটানোর জন্য ডাক দেয়। এখানে পুলিশ অফিসার মূলত তাদের দুইজনকে মারতে এনেছিল, কিন্তু সেতু তার পুরো গ্রুপ নিয়ে চলে আসে, তাই তাদেরকে আপাতত জন্য ছেড়ে দেওয়া হয়। এখানে পুলিশ অফিসারের পরে দেখানো হয় রায়ানের দুই ভাইকে, যারা কান্নায় লুটে পড়ে। এখানে অনেকটা ইমোশন সিন হয়ে যায়। আসলে রায়ানের ভাইরা তার সাথে এরকম কেন করলো, তার মেন কারণটা হচ্ছে তারা তার নিজের ভাইয়ের থেকেও সেতু ভাইকে অনেক বেশি ভালো জানতো। তারা জানতো তার নিজের ভাই তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু সেতু ভাই সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করে, যেটা কিন্তু নাটক ছিল, যা মতুয়েল আর মানিক বুঝতে পারে নাই। না হলে নিজের ভাই কেন তাদেরকে বাঁচানোর জন্য দুই ভাইয়ের সাথে পাঙ্গা নিয়েছিল। যা হোক, এখানে সকল কিছু ঠান্ডা হয়ে যায়, যে কারণে সকলে মিলে অনুষ্ঠানের মাধ্যমে নাচানাচি করতে থাকে। এই নাচানাচির ভিতরে হঠাৎ করে দুর্গা মানিককে বলে উঠে, তুই আমার ভাইকে ছুরি মারছিস কেন? এই কথা বলে দুর্গা হঠাৎ করে মানিককে ছুরি মেরে দেয়, আর মানিকও জমিনে লুটিয়ে পড়ে, যা মতুয়েল দেখে ফেলে। রায়ান এইসব দেখে দুর্গাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপরেই রায়ান সেতু আর মতুয়েলের কাছে যায় আর তাদেরকে যেয়ে ও জায়গায় মেরে ফেলার পরে সে এখানে আসল প্ল্যানটা রিভিল করে। পুলিশ অফিসারের প্ল্যানটা ছিল রায়ানকে দিয়ে তারা পুরো সেতুর টিমকে খতম করে ফেলবে। এর বদলে রায়ান আর তার বোনকে তারা যেতে দেবে, তার সাথে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। এরপরই দেখানো হয় পুলিশ অফিসারের আসল রূপ। অফিসার ভাবে রায়ান আসলে রায়ানকেও সে মেরে ফেলবে, তাহলে কেউই থাকবে না। এরই ফাঁকে রায়ানকে দেখানো হয় যে কিনা টাক ভরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এদিক দিয়ে দেখানো হয় মতুয়েলের সন্তানকে দিয়ে দিচ্ছে মতুয়েলের গার্লফ্রেন্ড দুর্গার হাতে। সেইখানে বলে কোনো খুনির সন্তান সে পালতে পারবে না, যা শুনে তারা এই সন্তানকে নিয়ে চলে যায়। আর এদিকে মতুয়েলের গার্লফ্রেন্ড প্রচুর পরিমাণে কান্না করতে থাকে। আর এদিক দিয়ে পুলিশ অফিসার অপেক্ষা করতে থাকে রায়ানের জন্য, যে কিনা এখনো আসতেছিল না। অফিসার বুঝে যায় সে আর আসবে না, বলে এই প্রথমবার কেউ আমার হাত থেকে বেঁচে গেল। আর এর সাথেই মুভিটা শেষ হয়ে যায়। একটা নতুন চ্যানেল হিসাবে আর আমি একজন নতুন এক্সপ্লেনার হিসাবে যদি তোমাদের এক্সপ্লেইন ভালো থাকে তাহলে ভাই সাবস্ক্রাইব করে দিও আর লাইকটাও করে দিও। ফুল মুভিটা দেখতে হলে অবশ্যই টেলিগ্রামের লিংক ডিসক্রিপশন অ্যাবাউট সেকশনে দেওয়া আছে, দেখে নিও। আর ওখানে তোমরা সাকিব খানের নতুন আসা তুফান মুভি এইচডিতে দেখতে পারবা।